নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি। তো এখানে দেখো আমি সবজি নিয়েছি। আমি একটু আলু নিয়েছি, একটু মূলো নিয়েছি, একটু সিম নিয়েছি, একটু বেগুন নিয়েছি, আর একটু আমি পেঁয়াজ কলি নিয়েছি। আর সবগুলো সবজি আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। তারপর দেখো এখানে আমি ছোট মাছ নিয়েছি। এগুলো এগুলো সমুদ্রের মাছ। তো ছোট ছোট এই মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নেওয়ার পরে এই মাছের মধ্যে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আমি যে মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি ওই মাছটা ভেজে নেব এই তেলের মধ্যে দিয়ে। তো মাছটা দেখো এখানে একটা দিক ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দিলাম। দুটো দিক আমি খুব ভালো করে মাছটা ভেজে নেব। এইভাবে লাল লাল করে মাছটা আমি ভেজে নেব। তো এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, দুটো দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। কড়াই থেকে তুলে নেওয়ার পরে বাকি যে মাছগুলো ছিল আমি একইভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে বাকি মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে কালো জিরের বদলে পাঁচফোড়নও দিতে পারো। তো ওই কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই কালো জিরের মধ্যে একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি হালকা নাড়াচাড়া করে নিলাম। তবে খুব বেশি লাল লাল করে পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে ওইটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজের মধ্যে আমি যে আলুটা নিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে, ওই আলুটা দিয়ে দিলাম আর মূলোটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো মূলো আর আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আবারও আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। যেহেতু মূলোটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যার জন্য আলু আর মূলোটা আমি আগে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো আবারও আমি যে সিমটা নিয়েছিলাম ওই সিমটা দিলাম। সিমটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। সবজিগুলো কিন্তু একটার পর একটা দিলে, একটার পর একটা সবজি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। যেহেতু সব রকম সবজি আছে এতে, তো এই সবজিগুলো কোনোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কোনোটা একটু টাইম লাগে, যার জন্য এইভাবে একটার পর একটা সবজি দিতে হবে। তো সিমটা দিয়ে আমি কিছু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে দেখো ওই সিম আলু মূলোর মধ্যে আমি যে পেঁয়াজ কলি আর বেগুনটা নিয়েছিলাম ওই পেঁয়াজ কলি আর বেগুনটা দিয়ে দিলাম। আর 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। পেঁয়াজ কলি আর বেগুনটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি নুন দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এই সমস্ত মশলা দিয়ে আমি সবজিটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো সবজিটা দেখো এখানে কষিয়ে নিয়েছি মশলাগুলো দিয়ে, হলুদের গন্ধটাও চলে গেছে আর সবজিটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই সবজির মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, আমি অল্প করে একটু জল দিয়ে দেব যাতে সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
তো সবজির মধ্যে জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। তো কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম। তো এসে এখানে দেখব সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, ওই ভাজা মাছটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে সবজির মধ্যে মাছটা মিশিয়ে নিলাম। নিয়ে 2 থেকে 3 মিনিট এই মাছের সঙ্গে সবজিটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যেও মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। তো এখানে দেখো 2 থেকে 3 মিনিট পরে আমি ফেরত এসেছি। আর দেখো সবজি থেকে জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে। আর খুব সুন্দর একটা শীতের সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। আর এই ছোট মাছের চচ্চড়িটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো শীতের সবজি দিয়ে আমার ছোট মাছের চচ্চড়ি পরিবেশন করার জন্য পুরো রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার হলেও তোমরা এইভাবে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে।